হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেদান্ত দর্শনের আলোকে জ্ঞানযোগের প্রথম পর্ব আম, শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে মায়া। আজকে আমরা এটা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। আপনারা হয়তো অনেকে জানেন, মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী সময়ে অনেক দার্শনিকগণ এই মায়ার বিভিন্ন অর্থ প্রচার করেছেন, এটার বিভিন্ন অর্থ প্রয়োগ করেছেন। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে এই মায়াটাকে যতদূর সম্ভব সংক্ষেপে এবং আপনাদের বোঝার সুবিধার্থে এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করবেন। তবে একটা কথা এখানে বলে নিচ্ছি, সেটা হচ্ছে মায়া বলতে আমরা যে সন্তান, স্ত্রী, পুত্রের ভালোবাসা বা দরদ, আসলে দর্শন শাস্ত্রের দিক থেকে মায়াটার একটা পার্টিকুলার ব্যবহার আছে। আমরা সেদিক থেকে মায়া নিয়ে আলোচনা করব। তো বোঝার জন্য আমি কিছু এক্সাম্পল সেট করব, যেন আপনারা এটা সহজে বুঝতে পারেন। তো চলুন প্রথম এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোনো বাবা, তিনি তার সন্তানকে হারিয়েছেন। এখন সন্তান হারানোর যন্ত্রণায় তিনি অস্থির, তিনি বিলাপ শুরু করেছেন। তিনি বলছেন, আমার সব চলে গেল, সন্তান নেই, আমি সম্পদ দিয়ে কী করব? তিনি বিলাপ করা শুরু করলেন। আসলে এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, তার যে এই আত্মিক যন্ত্রণা, তার যে এই মানসিক যন্ত্রণা, তার পিছে মূল কারণ হচ্ছে মায়া। এর কারণটা কি দেখেন, আম, মায়ার কারণেই কিন্তু তার এই যন্ত্রণাটা বেশি হয়েছে। এখন এটা কিসের মায়া জানেন কি? দেখেন, স্রষ্টা বা ঈশ্বর তিনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা হচ্ছে কি, যে সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব বা স্ত্রীর প্রতি আমাদের দায়িত্ব। আমরা যেই আমাদের নিজ নিজ ফিল্ড থেকে আমরা যে দায়িত্ব পালন করছি, তো এই দায়িত্বটা যদি আমরা স্রষ্টাকে খুশি করার জন্য বা ঈশ্বরকে খুশি করার জন্য আমরা করে থাকি, তাহলে কিন্তু এই এডিশনালি যে অতিরিক্ত যন্ত্রণা, সেটা কিন্তু ফেস করার কোনো অর্থ আসে না। এখানে পিতা, তিনি সন্তান হারিয়েছেন, অ্যাজ এ ন্যাচারাল এটা একটি যন্ত্রণা, এটা আমরা সবাই স্বীকার করে থাকি। কিন্তু এই অধিক যন্ত্রণাটা কিন্তু তার মায়ার কারণে। তিনি যদি শুরু থেকেই তার সন্তানকে এভাবে ভালোবাসতেন বা তার সন্তানের জন্য তিনি যদি সব কিছু ঈশ্বরকে খুশি করার জন্য করতেন, তাহলে কিন্তু তার যন্ত্রণাটা কম হতো। এই এডিশনাল বা অতিরিক্ত যে যন্ত্রণাটা, তার কিন্তু মূল কারণ হচ্ছে মায়া। ধরুন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। এখন আপনি দেখা যায় কোনো কারণে স্ত্রীর সাথে আপনার হয়তো সম্পর্ক চলে গেল। স্ত্রীর প্রতি আপনার একটা ভালোবাসা, যে ভালোবাসাটা লুকায়িত ছিল, সেটা প্রকাশ পাচ্ছে। এটাকে মায়া বলে। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন ধরেন আপনার বাসায় একজন দাসী ছিল। এই দাসী আপনার বাসায় অনেক দিন কাজ করেছে। তারপরে কয়েক বছর পরে সে চলে গেল। তো চলে যাবার পরে আপনি এখন ফিল করছেন, আপনি এখন অনুভব করছেন ওই দাসীর প্রতি আপনার গুপ্ত ভালোবাসা ছিল। এটা মায়া। বা বলা যেতে পারে, আপনি আপনার কলিগের সাথে, একজন নারী কলিগের সাথে দীর্ঘদিন একই অফিসে কাজ করেছেন। আপনি হয়তো সেই নারী কলিগকে ছেড়ে অন্য কোথাও ট্রান্সফার হয়েছেন। আপনি এখন একটা বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করছেন। আপনি আপনার ওই নারী কলিগ ছাড়া আপনার আপনার জীবনটা অনেকটা কঠিন মনে হচ্ছে। এটাকে মায়া। তার মানে এই জগতের প্রতি আমাদের যে মিথ্যা ভালোবাসা বা মিথ্যা অ্যাটাচমেন্ট, দর্শনশাস্ত্রে, ভারতীয় দর্শনশাস্ত্রে সেটাকে মায়া বলা হয়েছে। মায়া কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয়। যেমন ধরেন, আমি আজকে আপনাদেরকে মায়া সম্পর্কে ধারণা দিচ্ছি। যদি এই ধারণার উদ্দেশ্য থাকে, আমার যদি উদ্দেশ্য থাকে যে লোকে আমাকে একজন বক্তা হিসেবে জানবে, বা আমার যদি উদ্দেশ্য থাকে আমি এই প্রচারের বিনিময়ে অনেক টাকা আয় করতে পারবো, তাহলে কিন্তু সেটাও মায়ার অন্তর্ভুক্ত হবে। তার মানে যিনি এই মায়া দর্শন প্রচার করছেন,
তিনিও মায়ার জালে আবদ্ধ হতে পারেন। সো এটা কতটা একটা সূক্ষ্ম বিষয় যে অনেকে কিন্তু এটাকে বুঝতে পারেন না। কোনো কারণে আপনার সম্মানহানি হয়েছে, কোনো কারণে আপনার সম্মান নষ্ট হয়েছে, আপনি আফসোস করছেন, আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, এটাই মায়া। আপনি সৎভাবে ব্যবসা করেন, আপনি অনেক চেষ্টা করেন, আপনি টাকা আয় করার জন্য আপনি খুব ভালো করে চিন্তাভাবনা করে আপনি বিজনেস করেন। আপনি ব্যবসায় লস খেয়েছেন, আপনার আর্থিক ক্ষতি হয়েছে, আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, এটাই মায়া। আপনি কঠোর পরিশ্রম করেন, সততার সাথে কাজ করেন, অনেক মনোযোগ দিয়ে কাজ করেন, কিন্তু আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, আপনি মনে কষ্ট পাচ্ছেন, এটাই মায়া। তার কারণ হচ্ছে আপনি যদি এটা মনে করতেন যে চেষ্টা করার রেসপন্সিবিলিটি আমার, কিন্তু আমার ভাগ্যের যেটা আছে, আমার ভাগ্যে যেটা লিপিবদ্ধ করা আছে, ঈশ্বর আমাকে যেটা দিবেন আমি তার চাইতে কমও পাবো না, বেশিও পাবো না। এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো এবং এই জ্ঞানে যদি আপনি বিশ্বাসী হতেন, তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারতো না। জীবনে অনেক কষ্ট করছেন, হয়তো একটি ভালো ফ্ল্যাটে বা ভালো একটি বাড়িতে বসবাস করতে পারছেন না, আপনার এয়ার কন্ডিশন দরকার পাচ্ছেন না, আপনার ভালো ফার্নিচার দরকার পাচ্ছেন না, অথচ আপনার নেইবার যিনি একজন রিচ পারসন তিনি এগুলো ভোগ করছেন, আপনি সেটা দেখে মানসিক কষ্ট পাচ্ছেন। এটা হচ্ছে মায়া। কারণ আপনার মধ্যে এই সম্যক জ্ঞানটা নেই যে মহান সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে যেটা রেখেছেন সেটা আসবেই। যদি আপনি বিশ্বাসী হতেন, তাহলে অপরের আরাম বা আপনার কষ্টের জন্য আপনি কিন্তু কষ্ট ভোগ করতেন না, আপনার মানসিক সমস্যা হতো না। এটাকে বলা হয়েছে মায়া। আমরা প্রতিদিনই দেখছি সাধুও মরছে, পাপীও মরছে, রাজাও মরছেন, ভিক্ষুকও মরছেন। তারপরেও জীবনের প্রতি আমাদের অবিরাম তৃষ্ণা। আমরা ছুটেই চলেছি এক অবিরাম চাওয়ার আশা নিয়ে, পাওয়ার আশায় নিয়ে। এক জাদুর মতো আমরা আকৃষ্ট হয়ে এই জীবনের পিছে ছুটছি। এটাই মায়া। জননী তার সন্তানকে ভালোবাসেন, সন্তান বড় হয়েছে, সন্তান বিয়ে করেছে, সন্তান তার স্ত্রীকে ভালোবাসে, মাকে টাকা পয়সা দেন না, মাকে গালিগালাজ করেন, মাকে কষ্ট দেন, তারপরেও জননী তার সন্তানের মায়া ছাড়তে পারেন না, তার ভালোবাসা কমতে পারে না। এটাই মায়া। কারণ সন্তানের প্রতি এই যে ভালোবাসা, এটাকে দর্শনশাস্ত্রে মায়া বলা হয়েছে। জার্মান দার্শনিকগণ বলেন, সবই দেশ কাল নিমিত্তের অধীন, তাই সবই মায়া। সো আমরা যা দেখি সেটা মায়া, আমরা যেটা শুনি সেটা মায়া, আমরা যেটা কল্পনা করি সেটাও মায়ার অধীন। বিজ্ঞানীগণ অনেক চেষ্টা করছেন কিছু আবিষ্কার করার জন্য, দিন রাত পরিশ্রম করছেন, গবেষণা করে যাচ্ছেন। শুধু একটাই নেশা, ওই অজানাকে জানা, ওই অদেখাকে দেখা। এই অবিরাম চেষ্টা, অবিরাম পরিশ্রম, অবিরাম গবেষণার মূল লক্ষ্য হচ্ছে এই বিষয়টাকে, লুকায়িত বিষয়টাকে উদ্ঘাটন করা, কোনো একটি থিওরি আবিষ্কার করা। এভাবে দার্শনিকরা দর্শন শাস্ত্র চর্চা করছেন, কবিতা লিখছেন কবিরা, এভাবে জ্ঞানীরা জ্ঞান প্রচারে নিযুক্ত আছেন। এই সব কাজই মায়া। আপনারা জানেন, মায়ার কারণেই কিন্তু আজ সভ্যতার বিকাশ হয়েছে। নারদ তিনি শ্রীকৃষ্ণের কাছে মায়া সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, তোমার মায়া কি, এটা একটু আমাকে দেখাও। শ্রীকৃষ্ণ নারদকে কিছুদিন পরে গভীর বনে নিয়ে গেলেন। সেখান থেকে অনেকক্ষণ হাঁটার পরে যখন তারা একটি গভীর জায়গায় পৌঁছালেন, তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, আমার না তৃষ্ণা পেয়েছে, তুমি কি আমার জন্য জল নিয়ে আসতে পারো? নারদ বললেন, প্রভু,
আমি এখনই আপনার জন্য জল নিয়ে আসছি। নারদ কী করলেন, ওই জঙ্গল থেকে কিছু দূরে একটি গ্রাম ছিল, সেই গ্রামে গেলেন। সেই গ্রামে একটি বাড়ি ছিল, সেই বাড়ির দরজায় আঘাত করলেন। দরজা খুলে দিলেন এক অনন্য সুন্দরী যুবতী। তিনি দরজা খুলে দেখলেন নারদ দাঁড়িয়ে আছেন পানির জন্য। নারদ ওই সুন্দরী যুবতীকে দেখে তিনি পানির কথা ভুলে গেলেন। তিনি ওই সুন্দরী যুবতীর সাথে কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে তার সাথে অনেকটা সম্পর্ক হয়ে গেল। নারদ ওই সুন্দরী যুবতীর প্রেমে পড়ে গেলেন। তিনি তার বাবাকে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো ওই সুন্দরী যুবতীর বাবা রাজি হলেন, তাদের বিয়ে হলো। নারদ সংসার শুরু করলেন। 12টি বছর কেটে গেল। নারদ 2 সন্তানের জনক। নারদের শ্বশুর মারা যান, তাই নারদের স্ত্রী সকল সম্পত্তির মালিক হন। তারা সুখে শান্তিতে বসবাস শুরু করলেন এবং তাদের কাছে এই জাগতিক বিষয়টা চরম সুখের মনে হলো। তারা মনে করলেন আমরা মহা শান্তিতে আছি, কি সুন্দর নয় আমাদের জীবন। 12টি বছর চোখের পলকে কেটে গেল নারদের জীবন থেকে। একদিন আনফর্চুনেটলি প্রবল বন্যা দেখা দেয়। পাশের নদীর কূলগুলো ছাপিয়ে যায় বন্যার পানিতে। গ্রামকে গ্রাম বন্যার পানি গ্রাস করে ফেলে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব ভেসে যায়। মানুষের ক্ষেতের ফসল ভেসে যায়। নারদ বাঁচার জন্য তিনি নদী পার হতে লাগলেন। তিনি এক সন্তানকে কাঁধে নিলেন, স্ত্রীকে এক হাতে ধরলেন, আরেক হাতে আরেক সন্তানকে ধরলেন। নারদ নদী পার হচ্ছেন। নদীর প্রচণ্ড স্রোতে নারদের কাঁধে যে ছেলে ছিল সে ছিটকে পড়ে যায়। নারদ সেই ছেলেকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লে তার হাত থেকে আরেক ছেলে ছিটকে পড়ে যায় এবং পানিতে ভেসে চলে যায়। নারদ চিৎকার শুরু করেন। তখন নারদ তার স্ত্রীকে খুব চেপে ধরেন স্রোতের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি স্রোতের গতিতে স্ত্রীও ভেসে যায়। নারদ চিৎকার করে কান্না শুরু করেন। কাঁদতে কাঁদতে এক সময় তিনি স্রোতের সাথে ভেসে তিনি একটি পাড়ে এসে উপনীত হন এবং আর্তনাদ করতে থাকেন, হে প্রভু, আমার কি হলো? ঠিক তখনই কে যেন নারদের পিঠে হাত দিয়ে বলছে, নারদ, আমার জল কোথায়? আধা ঘন্টা হয়ে গেল, তুমি তো আমার জন্য জল নিয়ে আসোনি। নারদ অবাক হয়ে তাকিয়ে দেখলেন যে শ্রীকৃষ্ণ তাকে যে পানির কথা বলেছিলেন, অর্থাৎ জলের কথা বলেছিলেন, তার জীবনের 12টি বছর এভাবে কেটে গেল। এই আধা ঘন্টায় নারদ তার জীবনের অনেক দৃশ্য দেখেছেন। তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, তুমি না জানতে চেয়েছ মায়া কি? এটাই হচ্ছে মায়া। তো এইভাবে মায়াকে স্বামী বিবেকানন্দ তার বেদান্ত দর্শনের জ্ঞানযোগে বিভিন্নভাবে ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন এবং বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে মায়া জিনিসটা অ্যাকচুয়ালি কী। আসলে মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি। দেখেন, এই মায়ার কারণে জগৎ সৃষ্টি। ঈশ্বর মায়ার চাদর দিয়ে পুরো জগৎটাকে ঢেকে রেখেছেন এবং এটা তার একটা লীলা। তিনি যাকে ইচ্ছে করেন তার উপর থেকে মায়ার চাদর সরিয়ে ফেলেন, তিনি স্রষ্টার নৈকট্য অর্জন করে। সো স্রষ্টার নৈকট্য অর্জন করতে হলে আমাদের জীবন থেকে মায়ার চাদরকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু শতকে নয়, হাজারে একজন লোকের পক্ষে এই ধরনের ভাগ্য অর্জন করা সম্ভব হয়। ঈশ্বর যাকে করুণা করেন তার উপর থেকে তিনি মায়ার চাদর উঠিয়ে ফেলেন, সে ঈশ্বরের নৈকট্য অর্জন করে থাকে। এখানে একটা কনফ্লিক্ট আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদী যে দুটো মতবাদ, তাদের মধ্যে মায়া নিয়ে একটু ভিন্ন মতবাদ আছে। যারা দ্বৈতবাদী তাদের মতে মায়া
এবং ঈশ্বর দুটি আলাদা সত্তা, অর্থাৎ মায়া একটি আলাদা সত্তা এবং ঈশ্বর একটি আলাদা সত্তা, দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা। কিন্তু অদ্বৈতবাদীদের মতে মায়া এবং ঈশ্বর কখনোই দুটো আলাদা সত্তা নয়, কেননা এই দুটির চিরন্তন অস্তিত্ব সম্ভব নয়। যেটি চিরন্তন অস্তিত্ব একটি বিষয়ের হতে পারে, তাহলে হয় ঈশ্বর চিরন্তন, না হলে মায়া চিরন্তন। যদি ঈশ্বর চিরন্তন হন, তাহলে ঈশ্বরই মায়া বা মায়াই ঈশ্বর। কিন্তু দ্বৈতবাদীদের মতে মায়া এবং ঈশ্বর দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আসলে সত্যিকারভাবে বলতে গেলে ঈশ্বরই মায়া, মায়া ঈশ্বর। তার মানে এখানে আসলে দুটো আলাদা চিরন্তন সত্তা নয়। যিনি ঈশ্বর তিনি মায়া। মায়া হচ্ছে ঈশ্বরের এক জাদুশক্তি। তো প্রিয় ভিউয়ার, আজকে জ্ঞানযোগ আলোচনার এটাই ছিল আজকের প্রথম পর্ব, এবং আমাদের আজকে প্রথম পর্বের বিষয়বস্তু ছিল মায়া নিয়ে। আমি বেদান্ত দর্শনের আলোকে এই জ্ঞানযোগের ধারাবাহিক ভিডিওগুলো প্রকাশ করব। তো পরবর্তী ভিডিওটা হবে জ্ঞানযোগ পর্ব 2। আপনাদের সবাইকে সেই পর্বটি দেখার জন্য অনুরোধ করে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।